অপরাধ নেবেন না মহারাজ, ভাবতে আমার অবাক লাগছে। সামান্য একজন বেদে মেয়ে হয়ে এই অবস্থার দাবি করে এখনো পাশাতে দাঁড়িয়ে আছে। চুপ! আর একবার ওই কথা উচ্চারণ করলে পুরস্কার তো দূরের কথা, তিরস্কার করে তোমাকে আমি প্রাসাদ থেকে বাদ করে দেবো। আমাকেও ভাবতে অবাক লাগছে যে তোমার মতো লম্পট চরিত্রহীন লোক কি করে রাজপ্রাসাদে ঢুকতে পেরেছে। চুপ করো! আমারই রাজ্যে বাস করে, আমারই প্রাসাদে প্রবেশ করে, আমারই সামনে আমারই লোকজনদের ধমক দিচ্ছ। A few moments later. বলো বুড়ি, তুমি কি চাও? মহারাজ, আমার চাইবার কোনো অধিকার নেই। যে নিজের জীবন বাজি রাখা রাজকুমারকে ভালো করেছে সেই চাইবে। বলো মাঝুসোনা, তুমি কি পুরস্কার চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো মা জোসনা, নির্ভয়ে বলো, তুমি কি পুরস্কার পেলে খুশি হবে? ও রাজা, আপনারই দরবারে গো, দিবেন যদি দয়াল রাজা গো। ও রাজা, চাই যে রাজকুমারকে গো। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না মহারাজ? আপনি না কথা দিয়েছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। তোমার এই অসম্ভব চাওয়া আমি কিছুতেই পূরণ করতে পারবো না। তুমি অন্য কিছু চাইতে পারো। আমি আর কিছুই চাই না মহারাজ। তুমি আমার ধন সম্পদ এমনকি রাজ্যের কিছু অংশ চাইলে আমি দিতে অস্বীকার করব। মহারাজ, ওসবের আমার কিছুই দরকার নেই। দরকার না থাকবারই কথা, কারণ তোমরা তো ছোট জাত। রাজ এগুলো ধন সম্পত্তি পেলে নিয়ে রাখবে কোথায়? আর রাজকুমারকে পেলে সে তো তোমাকে নিয়ে ওই বস্তিতে উঠবে না, রাজপ্রাসাদেই থাকবে। আর সমস্ত কিছু সম্পত্তি তখন তোমারই হবে। চক্রান্তটা কিন্তু তোমার মন্দ না। মন্ত্রী মশাই, আমরা গরিব, গরিবরা কোনোদিনও চক্রান্ত করতে জানে না। কিন্তু সবল মারতে জানে। অপরাধ নেবেন না মহারাজ, ভাবতে আমার অবাক লাগছে। সামান্য একজন বেদে মেয়ে হয়ে এই অবস্থার দাবি করে এখনো পাশাতে দাঁড়িয়ে আছে। চুপ! আর একবার ওই কথা উচ্চারণ করলে পুরস্কার তো দূরের কথা, তিরস্কার করে তোমাকে আমি প্রাসাদ থেকে বাদ করে দেবো। আমাকেও ভাবতে অবাক লাগছে যে তোমার মতো লম্পট চরিত্রহীন লোক কি করে রাজপ্রাসাদে ঢুকতে পেরেছে। চুপ করো! আমারই রাজ্যে বাস করে, আমারই প্রাসাদে প্রবেশ করে, আমারই সামনে আমারই লোকজনদের ধমক দিচ্ছ। তুমি কোন সাহস? সাহস তো আপনি দিয়েছেন মহারাজ। সেই সাহস এবং দুঃসাহসও মিলিত হয়ে তুমি আমার আত্মসম্মানকে আঘাত করেছো। তুমি যাকে দাবি করে বসে আছো তা তুমি কোনোদিনও পাবে না। সব থেকে বার করে দিতে চাচ্ছেন? কেন পাবো না? নিজের জীবন বাজি রেখে যাকে আমি ভালো করেছি তাকে পাওয়ার অধিকার আমার আছে। সামান্য এক বেদের ঘরে জন্ম নিয়ে তুমি এই অবাস্তব দাবি করেছো কোন মুখে? তাহলে আপনি বা কথা দিয়েছেন কোন মুখে? চুপ করো বেদ কন্যা! আমার পুত্রকে দংশন করেছে সাপে, আর এখন তুমি দংশন করতে চাও আমাকে। আমি তোমার চালাকি বুঝতে পেরেছি। তুমি পুরস্কার চাইছো না, তুমি চাইছো আমার সরলতার সুযোগ নিতে। কিন্তু একটা কথা জেনে রাখা উচিত যে বঙ্গরাজে কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয়। আর এটা আমার জানা ছিল না। সংযুক্ত হয়ে কথা বলো বেদ কন্যা। তুমি আমার সঙ্গে তর্ক করেছো, জানো আমি এই মুহূর্তে তোমাকে কঠিন শাস্তি দিতে পারি। জানি রাজার চোখে যদি প্রজা অপরাধী হয় তাহলে শাস্তি দেন স্বয়ং রাজা, আর রাজা যদি অপরাধী হয় তাহলে শাস্তি দেন স্বয়ং ভগবান। তুমি অপরাধী। প্রহরী, এই মুহূর্তে ছোট জাতের বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বার করে দাও। কেউ আমার গায়ে হাত দেবে না, কেউ না। মহারাজ, এখন আপনি আমাকে ছোট জাতের বাচ্চা বলে, কিন্তু আপনার পুত্রের জীবন রক্ষার্থে আপনি আমার হাত ধরে কেঁদেছিলেন। তখন কোথায় ছিল আপনার এই হামিকা? কোথায় ছিল আপনার আত্মমর্যাদা? সত্যি যদি আমি রাজকুমারকে ভালো করে থাকি তাহলে পুরস্কার পাবোই পাবো। এসো দিদা। দাঁড়াও!
পুরস্কার পাবার আগে তুমি যে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো তার প্রথম পুরস্কার পেতে হবে তোমাকে। বলয়, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে এই ছোট জাতের বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে পার করে দাও। মহারাজ, আপনি শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিয়ে দ্বিধাবোধ করলেন না। আমি ছোট জাত, আপনার আমার অনেক পার্থক্য। একটু চেয়ে দেখুন মহারাজ, এই রক্তের মধ্যে পার্থক্য কি আছে কি না। আমি সম্পত্তির লোভে রাজকুমারকে ভালো করিনি, আমি তাকে ভালোবাসি, তাই নিজের জীবন বাজি রেখে হরণবিন হাতে নিয়েছি, আমার গলা দিয়ে রক্ত বের করেছি। কিন্তু আপনি আমার কপালে রক্ত ঝরাতে দ্বিধাবোধ করলেন। চেয়ে দেখুন মহারাজ, চেয়ে দেখুন, এই কি আপনার অঙ্গীকার, এই কি আপনার পুরস্কার? সত্যি যদি আমি রাজকুমারকে ভালো করে থাকি, পুরস্কার আমি পাবো। আমার এই কপালের রক্ত একদিন এই রাজকুমারকে আমার কাছে নিয়ে যাবে।